কতদিন পরে ফ্রেমে সৌমেন। কখন এসেছিস তুই? কালকে রাতে। দিয়ে আমাকে সকালবেলা ফোন করলো, আমি গেলাম অফিসের বাইরে, ভাবলাম দেখা করে তারপরে খেতে যাবো। এখন ঋষিও আছে ওইদিকে, ঋষিকে বললাম এক্সপোজটা নিয়ে আয় এইদিকে, দুটো এক্সপোজে একসঙ্গে ছবি তুলবো আমি। ওটা একটুখানি পরের মডেল, মানে নতুন মডেল আর কি ওটা। হ্যাঁ দেখুন, নো নাম্বার প্লেট। এটা কি ফর সেল? কত? লাখ দুয়েক দেবো? আচ্ছা, লাখ দেবে। এই যে ঋষিরও এক্সপোজ, আমারও এক্সপোজ। ক্র্যাশ গার্ডটা চেঞ্জ কর। হ্যাঁ ওটা চেঞ্জ কর। বল সত্যিটা বল। দেখলে ভাট চকচকে এটা। আমার ট্যাঙ্কটা এরকম হয়ে গেছে কারণ আমার যেহেতু ম্যাগনেটিক ব্যাগ ছিল আর কি লেগে, তাই। বাহ, বের করে নাও গাইস, তেল বের করে নাও। ছবিটা তুলে দে। এই দুটো বাইকে একশো ছবি তুলে দে। আচ্ছাই ছিল ওটি সবাই। এই যে মেলার মাঠ। আচ্ছা সকালে প্রচন্ড কুয়াশা ছিল, এখন একদমই নেই। হ্যাঁ সকালে মানে আমি উঠে দেখছি ওরে বাপরে, ডেঞ্জারাস ব্যাপার। বলে দিলাম ছবি তুলতে, ছবি তুলছে। আমার সামনের টায়ারটা গ্যাসে মনে হচ্ছে, চেঞ্জ করতে হবে পরে। তুই প্লেস করো। হ্যাঁ বেশ, ছবি টবি তুলুক, আর তারপরে আমি এখান থেকে বেরোবো, দিয়ে বাড়ি যাবো খেতে, আর তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। সন্ধ্যাবেলায় সময় সময় দেখা হবে। এই তো হিরো আমাদের। 2000 years later. আমরা আবার চলে এসেছি কাকিমার কাছে। কি আর বল, ব্যাস কালকেও থাকছে, কাকিমা যাচ্ছে না। আবার কাকু যাবে টিকিট ক্যান্সেল করাতে কিছুক্ষণ পরে। যে মার এক্সপ্রেশনটা শোন, মা বলছে দেখ কি হয় সকালবেলা বলছে। হ্যালো শুনতে পাইনি। কোথায় থাকবি? এখনো ঠিক হয়নি, দেখবো কালকে। কালকে ট্রেনটা তো মিস করি, তারপর দেখা যাবে কোথায় ঢুকে যাবে। ওইটা দেখছি, কোথায় কথা বলছিস? অনুরাগ আর প্রগতি এসছে। আচ্ছা তুমি ভালো আছো? শান্তনা কি বলছে আবার? হ্যাঁ ওটাই আর কি। একবার সবাই মিলে কাকিমারা যখন আসবে একবার তোমরাও এসো কাকিমাদের সাথে। কেন তোর একটাই, একাই তো 100। সব গল্প শেষ হয়ে গেছে। তুমি এখন অঙ্ক নিয়ে বসো, বাবাকে অঙ্ক করাও। শোনো বাবাকে, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আমি আর প্রগতি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে দেখছি বাইরে ভালোই কুয়াশা, আর কুয়াশার মধ্যে আমাদের কাচ মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে। প্রগতিকে বললাম একটুখানি শ্যুট করতে, ভালো করে শ্যুট করা হয়নি কিন্তু তাও যতটা করা গেছে বেশ ভালো লাগছিল দেখতে। কুয়াশা ছিল, তার মানে পরের দিনও কিন্তু একই অবস্থা হবে। সকালবেলায় সেম কন্ডিশন, মানে প্রচণ্ড কুয়াশা হতে চলেছে। আমি দেখি সকালবেলায় পারলে একটুখানি দেখিয়ে দেবো আমাদের শান্তিনিকেতনে কেমন কুয়াশা হয়েছে। এখন বাড়ি যাচ্ছি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখানে তো 9টা বাজলেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে দেয়। এখন আর কিছুই না, বাড়িতে যাব, বাইকটা ভালো করে রাখবো গ্যারেজে, লক করব, দেন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালবেলা অফিস। The next morning. প্রগতি টিউশন চলে গেছে, কিন্তু তার আগে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে। আমি চাটা খেলাম, আর বাইরের কন্ডিশনটা দেখাচ্ছি একটুখানি আপনাদেরকে আমি, কী রকমের কন্ডিশন এখন। এই দেখুন কুয়াশা হয়ে রয়েছে পুরো, এখনও কিন্তু ফগ আছে, ভালোই ফগ আছে রীতিমতো। বেশ, আমার আস্তে আস্তে অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে চলে যাবো অফিস। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বলবো। শেয়ার করতে হয়, ফলো করতে, লাইক করতে হয়, কমেন্ট জানাতে হয় কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। টাটা।